হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে দারুণ মজার পাকোড়ার রেসিপি। আমার বাসায় মিষ্টি কুমড়া দিয়ে কোনো তরকারি রান্নাই কেউ পছন্দ করে না, তবে যেদিন পাকোড়া রান্না করি মিষ্টি কুমড়া দিয়ে সেদিন সবাই খুব মজা করে খায়। এটা গরম ভাত দিয়ে খেতে যেমন মজা, তেমনি বিকেলের নাস্তায় সস দিয়েও খেতে অসম্ভব রকম মজা, আর করতেও খুব অল্প সময় লাগে। আশা করছি আজকের মিষ্টি কুমড়ার পাকোড়ার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে ছিলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা এটা কুচি করেও কেটে নিতে পারেন। সবগুলো মিষ্টি কুমড়াকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ মরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ, 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা ও 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আমি এখানে বেসন ব্যবহার করছি। আপনাদের বাসায় বেসন না থাকলে মসুরের ডালকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে বেটে সেটাও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে এখানে 2 টেবিল চামচ ব্যবহার করছি, পরে লাগলে আরও ব্যবহার করব। এখন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরও 1 টেবিল চামচ বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আঠালো একটা ভাব আসতে হবে যেন এটাকে পাকোড়ার একটা শেপ দিতে পারি। হাতে কিছুটা নিয়ে এইভাবে যখন পাকোড়ার শেপ হবে তখনই বুঝতে পারবেন যে এটা পাকোড়া তৈরির জন্য পারফেক্ট মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। এতে করে মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশবে, পাকোড়াটা খেতে মজা লাগবে। পাকোড়াটি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কিছুটা তেল। তেলের পরিমাণ এমন হবে যে এক পাশ ডুবে থাকে, ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। এখন তেলটাকে চুলার জাল মিডিয়াম হিটে রেখে ভালো করে গরম করে নেব। তেলটাকে খুব বেশি গরম করে তারপরে দিতে যাবে না, এতে করে এক পাশ কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই জাস্ট হালকা একটু গরম হলেই তারপরে এটাকে দিয়ে দিবেন। এখন আমি সবগুলো পাকোড়াকে এভাবে পাকোড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। যখন সবগুলো পাকোড়া দেওয়া হয়ে যাবে তখন চুলার জাল মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে করে দিতে হবে। তারপর এগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে ভেতরটা খুব সুন্দর করে ফ্রাই হবে। যদি আপনারা হাই হিটে ভাজতে যান তাহলে উপরটা দেখা যাচ্ছে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এক পাশ আমি 8 মিনিটের মতো ভেজে নিয়েছি, নিয়ে এখন এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এখন অপর পাশও আমি 8 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার জাল কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন। পাকোড়াগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি যেন তেলগুলো ঝরিয়ে নিতে পারি। তৈরি হয়ে গেল দারুণ মজার মিষ্টি কুমড়া দিয়ে পাকোড়া। যাদের বাসায় বাচ্চারা সবজি খেতে চায় না তারা এইভাবে মিষ্টি কুমড়ার পাকোড়া করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাচ্চা বুঝতেই পারবেন না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে করেছেন। আমার বেবি তো মনে করে যে এটা কাবাব, সে কাবাব মনে করে খুব মজা করে খেয়ে নেয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।